তারা ওই লিখে আছে স্যার দুজন। আরে না 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 মামা ওই তো সামনে জিনিসটি সামনে আছে নাম শুভ নাম লাইম মালো না দেখো না আছে ভাই আমার বন্ধুগুলো চাড়া দাও না তোর কাজ করে আমরা কি তাপ দুনিয়ার লোক বাইরে থেকে যাইতাছে পাবলিক রে আর আছে আছে না বাইরে কাম চল ভিডিও আছে আমাদের ভিডিও আছে আমি টিপ দিতেছি তাই কম পয়সা মনে আইসি তাই আমার আড্ডা আছে কে এই তাই ধরা পড়ছে। আচ্ছা ঠিক আছে তাই না কইতাছে আমার তুমি মন্দির তুমি ঘুরাইবা 3 নম্বর আছে ঘুরাইবা আমি দেখুম তুমি আবার আমার 3টার মিটার নিয়ে পৌঁছাই দিবা। আমি বলছি দাদা আমার 300 টাকা লাগবে। ঠিক আছে আমার 200 টাকা আছে। আমি আচ্ছা তুলে চলেন ঘুরেন আর দিবেন। ড্রেস পরে নিয়ে আসলো ড্রেস পেন নিয়ে আসলো। তো আমি আর মিটা চাকমাল হয়ে গেছি, চাকমাল শিব মন্দির দিয়ে আনছি, চাকমাল ব্রিজ দিয়ে আনছি, এবারে চাকমা বাজার থেকে দিয়ে আনছি, আরও কয়েকটা 3 নম্বর রাস্তা দিয়ে আইছি। এবার লাস্টের বেশ চলো একটা ভালো চলো একটা মন্দির আছে এনতিকা তোমার গিলাতুলি মহাদেব মন্দির নিয়ে যাবো এনতিকা লয়ে আইছি না এবার এলো লয়ে আইছি কোন এটা কোন না এটা কোন জায়গা জায়গা ধরে বালুচলা মন্দির। আচ্ছা বালুচলা মন্দির এবার তাই নিয়ে মন্দিরে উঠছি করে তাই নিয়ে এদিকের থেকে 2-3 বাইক নিয়ে আইসে পরে তাই নিয়ে তার দিকে এসে তাই নিয়ে মোবাইলের টাকা নোট দিয়ে নিচের দিকে জায়গা আমি আবার ডাকতেছি দাদা আপনি মন্দির দেখতে হয়েছেন এই দিকে কই যেতেছেন আপনি লোক দীক্ষা দূরান করে এর মধ্যে সবাই সন্দেহ হয়েছে মানে আইসে এসে এবারে চেক করছে পরে এর পকেটের মধ্যে অনেক কিছু পাইছে। কিটা পাইছে ওই তো কতলা খালি কুট্টা পাইছে কি এর খালি কুট্টা ড্রাগসের। আচ্ছা ড্রাগসের আচ্ছা আর কি পাইছে ওই তো খালি কুটলা করতে পাইছে। নামটাম জানা গেছে নাকি কিছু না তার নাম তো আমি আপনার ইয়ে না আজকে শুধু আমি প্যাসেঞ্জার হিসেবে তার টুরিস্ট গাড়ি নিয়ে মানে এমনি তো চিনেন নিতেন না না চিনি না তাই দেখছি দেশে আছে পেঁয়াজটা আবার বুঝলেন ঘুরে এসে ঘটনা হয়েছে আমরা আসলাম ওই জায়গাতে একটা মন্দিরের সামনে বই রয়েছি তো অনেক দেখতেছি একটা টমটম দিয়া তোমার স্টাফ আর 2 জন আইতাছে তো আমরা মনের ভিতরে সন্দেহ যে একটা অনলাইন ডিউটির ভিতরে একটা মানুষটা কেমনে আয়ে এই জায়গার ভিতরে এটা তারপরে আমরা তার পিছু আইছি আয়া দিহি মন্দিরের ভিতরে ওই জায়গার ভিতরে আয়া সেটা ওই তা ড্রাগস লইতাছে আমরা দিকে থতবত গায়ে গেছে গায়ে পরে চেক করছি পরে ওই ড্রাগস কতলা আসলো আয়া পরে শিকার গেছে তার সঙ্গে একটা পয়সা মানে মুখ দিয়ে টানতাছে হ্যাঁ এটা সে তার নাম কি তার নাম প্রসেনজিৎ সিনহা কদু থানার ভিতরে চাকরি করে তার কি ইউনিফর্ম আসলো সবকিছু আসলো কোন জায়গা এটা এটা হচ্ছে তেলেমুড়া 4 নম্বর ওয়ার্ড না 4 নম্বর মাইকুঙ্গা 4 নম্বর ইয়াকি তোমার নেই টমটম আইনের লোক একেমনে কাটরাক উইতে স্যার হইছে হ্যাঁ তাইনে ধরানোর কথা আইনের লোক একেমনে কাট ভাই তোমার নাম কি কি কারণে আইছিল এই জায়গাতে ওই তারা 2 জন লোক তারা মন্দির দেখাইবো কইছে আমি আনছিল এই প্রথম আসছে এই যে তার নামও জানি না আমি নামও জানি না তোমার পকেটে কি পাইছিস ও আমি তারা গাইতে মাত্র নাইমেছে তার লোক কথা কইতাছি এই মন্দির চত্বরে অনেকটাই ওর ড্রাগসের খালি কোটাগুলো প্রচুর পড়ি না এই মন্দির চারিদিকে ধানের বড় আসলো আমার হাতে আসলো হাতে আমার প্যাকেটটা আমার হাতে আসলো। তাদের কাছে কিছুক্ষণ আগে একটা খবর এসেছিল একজন পুলিশের বর্তিধারী লোক ঘোরাফেরা করছিল বালুচরা কালী মন্দিরের কাছে একাকি। তো এলাকার মানুষ সন্দেহ তো ওনাকে আটক করে থানাতে খবর দেয়। তো আমরা ওনাকে থানাতে এনেছি এবং জিজ্ঞাসাবাদ করছি। স্যার কি ভিত্তিতে ওনাকে এলাকার লোকজন আটক করেছে স্যার বললাম আগেই বলেছি একাকি কোনো সঙ্গে কেউ ছিল না, কী কারণে বা কী উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল আমরা সেটা যাচাই করছি। কি নাম ওনার স্যার ওনার নাম প্রসেনজিৎ সিনহা। সে কোন পিএসএ কর্মরত জিজ্ঞাসাবাদে জানা যায় যে ও তৈদু পিএসএ কর্মরত। স্যার এলাকাবাসীদের যে একটু অভিযোগ না আমরা তো পাইনি, আমরা স্টাফ যারা গিয়েছিল তাদের কোনো নেশা সামগ্রী প্রদর্শন থেকে উদ্ধার করতে পারিনি। এলাকাবাসীও যা বলেছে তাও আমরা পাইনি। স্যার আমরা তো মানে আমাদের কাছে প্রমাণ আছে স্যার এই বিষয়ে। ঠিক আছে, যদি এরকম থেকে থাকে আমরা অবশ্যই এটা জিজ্ঞাসাবাদ করবো।
কোথা থেকে এনেছি, কেন এসেছি, ওর উদ্দেশ্য কী ছিল এখানে ঘোরাফেরা করার, কোনো ফল তো তৈরি হতো না। তো তার বিরুদ্ধে স্যার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে? এখন আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি, দেখি আইনত যা ব্যবস্থা করতে হয়। আমি তো পিএসএফ কর্মকর্তা, আমি ডিউটি ছেড়ে আমি যখন তো এখানে তো কম্পি চম্পনি সম্ভবত ফায়ার সার্ভিস চমনি ওখানে যখন পার্সোনাল কাজের জন্য আসি তখন ওনারা আমাকে জিজ্ঞেস করে কে জন এসেছেন, তাহলে আমি যখন ভেতর টাকা পয়সার ব্যাপারে আমি বলিনি ওনাদেরকে। তারপর ওরা করতে আমার একজন লোক আছে পেটেন্ট কাজ করে, আমি আপনাকে নিয়ে যাবো। তারা আমাকে প্রথম নিয়ে যেতে তারা বলতে কারা? এই যে দুজন। কোন দুজন? যে টমটম যে দুজন ছিল ওখানে। কি নাম তাদের? বলতে পারি না আমি। আপনি কি চিনেন তাদের? না, আজকে মাত্র তাদের সঙ্গে আমাদের আজই আমার তাদের সঙ্গে প্রথম দেখা। আচ্ছা, তাদের কোনো কন্ট্রাক্ট হয়নি আমার। তারপর তারা যখন এক চাপান হয়ে গেলো আমি বললাম ভাই আমি তো ডিউটি আছে যেতে হবে। কথা কিছুক্ষণ দেবেন আপনি কোর্ট অব্দি আমি মানে টাইম আছে আমাকে আমার 2টা শর্টের ভিতরে আমাকে ঢুকে দিও আপনার স্ট্যান্ড অব্দি। যখন নাকি মেনুতে বাইপাস চলে গেছে দাদা এখান থেকে আমরা ঘুরে চলে যাবো এভাবে এ কথা বলেছিল। ওখানে গিয়ে কিছু স্টাফ মানে কিছু ভাইয়েরা আসলো, ওর নাকি লোকাল সম্ভবত। তারপর যা ঘটনা হলো আর কি, তারা বললো যে এখানে খুব নেশা দেখছিল। আমি বললাম না ব্যাগ ঢুকছি না, আমি এসেছিলাম এখানে। তারপর এখানে তারা মানে যে জায়গাতে গেম গেছে সম্ভবত ওখানে আমার ভাগ্য খারাপ, ওখানে আমি মাত্র দাঁড়িয়ে ফোনে কথা বলতেছিলাম। ওখানে অনেক কিছু নেশাতে আমি আগে থেকে দেখতেছি অনেক কিছু নেশাতে জিনিস ওখানে মানে পড়া ছিল, মানে পুরনো মাটিগুলো লাগা দেখলে বোঝা যায়। এটাই। আপনি কি কারণে মূলত তেলিয়ামুড়ে এসেছিলেন? আমার আজকে অ্যাকচুয়ালি 1 তারিখ স্যালারি বার এসেছিলাম। ওই যে জায়গাতে আপনার সঙ্গে ঘটনা হয়েছে ওই জায়গাতে কি কারণে আপনি গেছেন? আপনি তো ব্যাংকে আপনি এসেছেন। এটা তো মানে তেলিয়ামুড়া শহর থেকে অনেকটাই ভিতরে। হ্যাঁ, সেটা যেটা আমার ঠিক ওই আইডিয়া নাই। তারা বলছিল কি আমরা ঘুরে চলে যাবো, এই কথা বলে আমাকে নিয়ে গেছিলো। কিন্তু ওরা আমাকে জোরদস্তি করে নিয়ে যায়নি, কথা বলার মাধ্যমে গিয়েছিলাম। আমি মনে করছিলাম যে ঠিক আছে দিনে বেলা তো মনে হচ্ছে সেরকম অসুবিধা হবে না, তাদের সাথে গেলে আমি কনফারেন্স করে তারা আমাকে নামিয়ে দেবে, আমি চলে যাবো। আমরা কি তার দুনিয়ার বাইরে যাইতেছে